আপনি দেশের বাইরে বা অসুস্থ, কিন্তু কাজ তো থেমে নেই। আইনগতভাবে অন্য কাউকে আপনার হয়ে কাজ করার অধিকার দিতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামার মাধ্যমে। ধরেন আপনি দেশের বাইরে, আপনার একটি জমি রেজিস্ট্রি করতে যেতে হবে। তখন যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউট করে কাউকে পাওয়ার দিয়ে রাখেন, তাহলে আপনার হয়ে কিন্তু ওই ব্যক্তি সাইন করে দিয়ে আসতে পারবে। পাওয়ার অফ অ্যাটর্নি আসলে হচ্ছে এমন একটি দলিল যেখানে আপনি অন্য কাউকে আইনগতভাবে নির্দিষ্ট বা সাধারণ কাজের জন্য আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়ার ও কাজ করার ক্ষমতা দিচ্ছেন। এক্ষেত্রে আপনি হচ্ছেন প্রিন্সিপাল, আর যাকে আপনি পাওয়ার দিচ্ছেন সে হচ্ছে অ্যাটর্নি। বাংলাদেশে দু ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি প্রচলিত আছে। ফার্স্ট ওয়ান ইজ জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ আম মোক্তারনামা। দ্য সেকেন্ড ওয়ান ইজ স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা খাস আম মোক্তারনামা। জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে এমন একটি আইনি দলিল যেখানে একজন ব্যক্তি অন্যজনকে তার হয়ে বিস্তৃত কাজের ক্ষমতা দিয়ে থাকে। যেমন তার হয়ে সম্পত্তি পরিচালনা করার অধিকার, তার হয়ে চুক্তি স্বাক্ষর করা, এছাড়াও মামলা পরিচালনা করার অধিকার ইত্যাদি। সাধারণ আম মোক্তারনামা দিলে আপনি কিন্তু অনেক ক্ষমতা দিচ্ছেন, তাই কাকে দিচ্ছেন ভালোভাবে ভেবে দেখুন। সেই ব্যক্তি বিশ্বস্ত নাকি তা অবশ্যই ভেবে দেখুন। স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা খাস আম মোক্তারনামা হচ্ছে এমন একটি দলিল যেখানে নির্দিষ্ট একটি কাজের জন্যই অনুমতি দেওয়া হয়ে থাকে। যেমন একটি নির্দিষ্ট ফ্ল্যাট বিক্রি করার অধিকার, একটি নির্দিষ্ট মামলায় হাজিরা দেওয়ার অধিকার, অথবা একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করার অধিকার। স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা খাস আম মোক্তারনামার ক্ষমতা সীমিত এবং নির্দিষ্ট কাজ শেষ হলেই তা বাতিল হয়ে যায়। কম ঝুঁকির জন্য অনেকেই এটি পছন্দ করে থাকে। তাই পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউট করার আগে ভেবে দেখুন কোনটি এক্সিকিউট করবেন, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি নাকি স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি।